হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার অল অফ ইউ। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আজকে কিন্তু টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা গেস করে নিয়েছো। ইয়েস, আমরা কিন্তু আজকে কলকাতা ভিয়া পুরুলিয়া যাচ্ছি। অযোধ্যা সার্কিটটা আমরা চুজ করে নিয়েছি, তো অযোধ্যা সার্কিটটা পুরো ঘুরবো। অ্যান্ড আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, বিকজ অফ আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি পাহাড়ে রাইড করতে যাচ্ছি উইথ গ্রুপ। আর এটা আমাদের বাইকার্স লাইফের পক্ষ থেকে প্রথম রাইড। তো আমাদের একটা পেজ আছে বাইকার্স লাইফে, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে। তো তোমরা যদি জয়েন হতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও নিচে। সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখো গাইস। যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো। অ্যান্ড সাইডে থাকা বেল আইকনটিকে ট্যাপ করে অল করে দিও সবার কাছে, তাহলে নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমি কথা দিচ্ছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। অ্যান্ড এপিসোড 2 খুব তাড়াতাড়ি আসবে। আমাকে টাইম তো 2-3 দিনের মধ্যেই আমি ট্রাই করবো নেক্সট এপিসোডটা দিয়ে দেওয়ার। তো তোমার সাথে এখন দেখা হচ্ছে তাহলে ডিরেক্ট মোটো ব্লগিং সেট আপে। তোমরা ব্লগটা টোটালি এনজয় করো। চলো লেটস গো। চলো আসছে, টাটা। হ্যাঁ, জয় মা। তো পুরুলিয়ার রাইড এখান থেকে স্টার্ট হলো। ট্রিপ 0 করে দিয়েছি, গ্লাভসটা একটু পরে পরবো। সো জয় মা, জয় মা, জয় বজরংবলী, শক্তি দিও মা। আসছে, চলো মা, টাটা। আসছে, চলো আসছে, টাটা টাটা। সবাইকে টাটা জানিয়ে বেরিয়ে পড়লাম পুরুলিয়া রাইডের জন্য। রাস্তাঘাট একদম শুনশান, একদম ফাঁকা। অ্যান্ড টাইম হয়েছে এখন 3:40। সো বেরিয়ে পড়লাম। দেখা যাক ভিডিওটা কতটা কি হচ্ছে, বুঝতে পারছি না। চলো লেটস গো। জয় বাবা, জয় মা। সবাই চলে এসছে। আরে ইয়ার দেরি দেরি হয়ে গেছে। তো মিট আপ পয়েন্টে চলে এসেছি আমরা। আরে এটা ছিল আমার কাছে। মিট আপ পয়েন্টে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি। আমি না মাইকটা এই প্যান্টটা ঠিক করে। তো গাইস, আমাদের এখানে কিন্তু ফুয়েল আপ কমপ্লিট। আর আমরা আছি এখন অ্যাজ ইউজুয়াল লেডিস পেট্রোল পাম্পে। আর এখান থেকে আমরা আজকে পুরুলিয়া রাইড স্টার্ট করছি। এখন একটা গাড়ি ফুয়েল আপ অলমোস্ট ডান। তো এখান থেকে রাইডটা আজকে স্টার্ট করবো। তো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা চলে এসেছি এখন কোলাঘাটে রয়েছি। এই মুহূর্তে আমাদের মধ্যে এখন উপস্থিত রয়েছে এই যে আমাদের বন্ধুরা। আমাদের গন্তব্যস্থল হচ্ছে পুরুলিয়া। এই যে আমাদের হাউস দ্য জোস বয়েজ। তো মেরি ক্রিসমাস অল অফ ইউ। তো আজকের যেরকমটি বলেছিলাম যে পুরুলিয়া রাইড আমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর আমরা এখন এখানে চলে এসেছি। আমি হোটেলটা আমি তোমাদের চেক আউট করেই দিচ্ছি জাস্ট। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ, এই যে রাধাকৃষ্ণের দাদা, ঠিক আছে। আর এইটা হলো আমাদের বাইকের লাইন আপটা আমি চেক আউট করে দিচ্ছি। আমাদের দুটো ডমিনার আছে 250 অ্যান্ড একটা আছে MT-50 3K। অ্যান্ড আমার বিচটা আছে এখানে R15S। 6টা বাজতে 10 মিনিট বাকি, অর্থাৎ 5:50 AM। পুরো ফগ চারিদিকে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো ফগ। তো প্রথম থেকে আর কি মোটো ব্লগিং সেটআপটা স্টার্ট করলাম না এই কারণেই, কারণ এত কুয়াশা। দ্বিতীয়ত হলো প্রচণ্ড পরিমাণে অন্ধকার, তো কিছু আসবে না। একটু ভোরের আলো ফুটুক, তারপরে তোমাদের অ্যাকশন ক্যামেরায় দেখাবো। আমাদের বাড়ি হলো বেহালা, সাউথ ক্যালকাটা থেকে যারা দেখছো তারা বুঝতে পারবে, বেহালা সাইডে। তো ওখান থেকে আমাদের 70 কিলোমিটার টুয়ার্ডস কোলাঘাট আমরা এখন পৌঁছে গেছি। আমরা এখানে চলে এসেছি আর ভেতরে বন্ধুরা আছে। এখানে আমরা একটা ফার্স্ট টি ব্রেক নিয়েছি, যেটা ফার্স্ট হল্ট।
তো ডট শার্প একদম 6টার সময় আমরা এখান থেকে বেরোবো। এবার কিন্তু আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করছে, একটা সুন্দর একটা আভা। এবার ভেতরে ঢুকছি আমরা, ভেতরে সবার সাথে আলাপ করাচ্ছি। তো চলো ভেতরে ঢোকা যাক। এখানে আমরা একটা টি ব্রেক নিয়ে নিচ্ছি, সবার চা খাওয়া অলরেডি কমপ্লিট। এখানে আমাদের হেলমেটের সেট আপগুলো আছে। আচ্ছা, এটা আমাদের বাইকার্স লাইফের পক্ষ থেকে প্রথম ব্লগ। প্রথমে ওসব ছাড়ো, প্রথমে হলো সাগর, ঠিক আছে? সাগর হলো আমাদের বাইকার্স লাইফের মাথা বলতে পারো, মস্তিষ্ক, ব্রেন, ঠিক আছে? আর কেমন লাগছে সাগর ভাই? এখন পুরুলিয়ার রাইড আমাদের স্টার্ট হলো। ওখান থেকে গিয়ে জ্যান্ত ফিরে আসতে পারলেই হয়। একদম একদম একদম, সে ফিরে আসা যাবে। ঠাকুরের সাথ আমাদের সাথে আছে। এখানে স্নেহাদিত্য ভাই আমাদের হেলথ মিনিস্টার, আর এখানে আছে আমাদের রাহুল, ঠিক আছে? রাহুল, কেমন লাগছে ব্লগ? আলাদাই লাগছে, আলাদাই একদম, মানে মনে বিশাল জোশ। আচ্ছা, কত কিলোমিটার? রাহুল ম্যাপ এখানে দেখতে পাচ্ছি, ম্যাপ খুলে বসে আছে, ঠিক আছে? ম্যাপে দেখছে ভাই। আর এখানে আমাদের আছে কচি বয় সৃঞ্জয়। সৃঞ্জয়, রাইড মজা হচ্ছে ঠিকঠাক? কিছু বলবো আমি? সবে শুরু আর কি, সবে শুরু। আচ্ছা, এখানে আমাদের ভাইয়ের নতুন ভাই, ঠিক আছে? আমাদের বাইকার্স লাইফের প্রথম এটা রাইডে এই দুই ভাই দুটো জয়েন করেছে, ফার্স্ট রাইড। তো ভাইয়ের কেমন লাগছে অভিজ্ঞতা আপাতত? অসাধারণ, জাস্ট অসাধারণ। 70 কিলোমিটার হয়ে গেল। আর এই ভাইও আমাদের নতুন চিকনা সেজে এসছে, পুরো শুধু ঠান্ডাটা একটু, ঠিক আছে? আস্তে আস্তে ওটা ইয়ে হয়ে যাবে, মজার জন্য ঠান্ডা একটু সহ্য করতে ঠিক হয়ে যাবে, একদম একদম। তো এই হলো আমাদের মোটামুটি স্টার্ট আপ করবো এবার। এখান থেকে টুয়ার্ড যাবো এবারে শালবনি, আর ভোরের আলো আস্তে আস্তে এবার ফুটবে। তো চলো এবারে ডাইরেক্ট দেখা হবে তোমাদের সাথে মোটর ব্লগিং সেট আপে। সো রাইড এবার স্টার্টটা করি আমরা এখান থেকে। চলো, আর বেশি টাইম নেবো না এখানে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 7:30, 7:30 AM ইন দ্য মর্নিং অফ 25th। তো আজকের ওয়েদারটা কিন্তু একদম মাস্ট ওয়েদার, ফগি ওয়েদার, দারুণ লাগছে রাইড করে। চ চ চ এত ঠান্ডা লাগছে না গাইস, বলার মতো না। এই হলো আমাদের টোটাল গ্রুপ। টোটাল আমরা 7 জন, 7 ভাই চম্পা। অ্যান্ড এখানে দুটো ইয়ামাহা আর দুটো বাজাজের বাইক আছে, দুটো ডমিনার অ্যান্ড একটা R15 অ্যান্ড একটা MT-15। তো সবাই উইথ পিলিয়ন আছে, আমি শুধু সিঙ্গেল অ্যাজ ইউজুয়াল। তো চলো 65 সকালের এই আওয়াজটাই আমার খুব ভালো লাগে। মর্নিং রাইডের একটা মজাই আলাদা, আজকে তো একদম লংগেস্ট। আর এই রাইডটার জন্য আমার অনেক দিনের, বিগত 1 বছর ধরে ওয়েট করেছিলাম। এই রাইডটা 1 বছর আগের প্ল্যান ছিল, ঠিক এই সময় আমার মনে আছে প্ল্যান করেছিলাম যাবো বলে। আনফর্চুনেটলি ওটা হতে পারেনি। বাট এইবারে আর অপেক্ষা করতে হচ্ছে না, এইবারে সেটা সাকসেস হচ্ছে। তো চরম এক্সাইটমেন্ট, খুশি, সব কিছু নিয়ে একটা মজাদার ট্রিপ হতে চলেছে এটা। দেখা যাক, তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে পাবো। রোডটা কিন্তু একদম দারুণ রোড, এই জায়গাটাই বেশি একটা কর্নারিং আছে, সুন্দর একটা কর্নারিং। এই ঝাউ বন দুটো দেখো, কি দারুণ।
আমরা চলে এসেছি এখন সেকেন্ড হল্ট, অর্থাৎ ব্রেকফাস্ট করতে। ঝাড়গ্রাম ক্রস করে আমরা একটা ধাবা থেকে দাঁড়িয়েছি, চেক ইট আউট ধাবাটা দেখ। তো এটা হলো পাঞ্জাবি ধাবা, অ্যান্ড এখানটা আমাদের বাইকের লাইন আপ আছে। আর এখানের জাস্ট ভিউটা দেখো গাইস, তোমরা কি অপূর্ব দেখো। ও তো বাড়ির থেকে আমরা 200 কিলোমিটার অলমোস্ট কভার করে ফেলেছি। এখান থেকে এখনও ম্যাপে শো করছে 140 কিলোমিটার ফর কুবুরু হিল রিসর্ট, অযোধ্যা পাহাড়। তো এখানে আমরা হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করবো, করে দেন এখান থেকে আমরা 2 আওয়ার্স বেরিয়ে যাবো আমাদের গন্তব্যস্থলের দিকে। তো ঠান্ডা এখন আগের থেকে একটু কমেছে, সূর্য বাবা উঠে দিয়েছে, ভালোভাবে দেওয়া হয়েছে। রাস্তা মানে বলার মতো না, এত সুন্দর রাস্তা, মানে সিরিয়াসলি মাইন্ড ব্লোয়িং রাস্তা। মানে এই রুটটা এই কারণেই বেশি শুধুমাত্র রোডের জন্য, কিন্তু তার জন্য আমাদের 40 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হচ্ছে ঠিকই, বাট বিশ্বাস করো কিছু বোঝাই যাচ্ছে না। আমাদের অ্যাভারেজ স্পিড শুনবে 120, মানে 120-তে আমরা ক্রুজ করছি, ভাবতে পারছো? হ্যাঁ, এত মানে মানে কী বলবো, মাইন্ড ব্লোয়িং রাস্তা, একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার। হ্যাঁ, হালকা ফগি ফগি ছিল, বাট ওটা কোলাঘাট অবধি, তারপরে খুব একটা ফগ পাইনি, যেটা খুব ভালো। ফগ হলে চালানো খুব প্রবলেম হয়ে যায়। তো এখনও অবধি রাইড এক্সপিরিয়েন্স খুব ভালো যাচ্ছে। আর এটা আমার প্রথম পুরুলিয়াতে বাইক নিয়ে পাহাড়ে উঠছি। তো মানে এক্সাইটমেন্ট চোখে মুখে বুঝতেই পারছো, বিভৎস পরিমাণে। তো তোমরা জুড়ে থাকো, দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। এখন ব্রেকফাস্টটা আমরা সবাই করে চলো। গুড আফটারনুন গাইস, আমরা চলে এসেছি এখন কুবুরু হিল রিসর্টে। আর এটা আমাদের ফার্স্ট ডের ফার্স্ট লাঞ্চ, কিন্তু আমরা আজকে খেতে চলে এসেছি। অ্যান্ড তোমার সাথে শেয়ার করবো যে লাঞ্চে কী কী দেওয়া হবে। রিসর্টটা পুরো দেখাবো তোমাদের, কি সুন্দর রিসর্টটা, আমার খুব মনের মতো হয়েছে। তো তোমাদের দেখাবো, শেয়ার করবো যে কী আজকে খাওয়া দাওয়া হলো ফার্স্ট ডেতে, ফার্স্ট লাঞ্চে। তো একটু টায়ার্ড লাগছে, বাট এমনি মনে হচ্ছে না, এখানে পাহাড় দেখার পর এবং ভিউ লোকেশন দেখার পর আর মনে হচ্ছে না যে এত কিলোমিটার জার্নি করে এসেছি। 350+ কিলোমিটার আমাদের কিন্তু জার্নি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা লাঞ্চ করে কিন্তু এখন আমরা রেস্ট নেব না, আমরা কিন্তু 2 আওয়ার যাবো এখন কটা সাইট সিন ভিউ দেখতে। তো এখন লাঞ্চটা করে নিয়ে আর বেশি টাইম না স্পেন্ড করে এখানে আমরা কিন্তু সাইট সিন দেখতে বেরিয়ে পড়বো। তো আমাদের বন্ধুরা আমরা এখানে চলে এসেছি, সবাই খেতে ওয়েট করছি খাবারের জন্য। খাবার দিলে খেয়ে দেই, আবার একদম সাইট সিন দেখতে বেরিয়ে পড়বো। আর এখানে যে রিসর্টটা পার্সোনালি সত্যি খুব ভালো লাগলো, আমাদের বন্ধুবান্ধবদেরও খুব ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে আসার জন্য ওয়েল, বাট বন্ধুবান্ধবদের নিয়ে আসার জন্য একদম পারফেক্ট। তো আমাদের দাদা এক্ষুনি এইমাত্র লাঞ্চ দিয়ে গেল, লাঞ্চ বক্সটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, ডাল, আর এটা মনে হয় পোস্ত, আলু পোস্ত, বাঁধাকপি, এখানে চাটনি বা আচার টাইপের, আর এখানে স্যালাড আছে, এখানে একটা আলু ভাজা। আচ্ছা, এখানে দিয়ে দিল এটা মাছ। আচ্ছা, এখন এক এক করে আসছে, দাদা কিন্তু পরিবেশন করছে এক এক করে। তো আইটেম কিন্তু জবরদস্ত আছে, এবার খেয়ে দেখতে হবে এটার কোয়ালিটিটা কেমন। আচ্ছা, লাঞ্চ কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর এখানে খেয়ে দিয়ে হাঁপিয়ে গিয়ে শুয়ে পড়েছি খাটিয়াতে। দেখে নাও ভিউ, আর সামনের ভিউটা দেখবে। ওকে, লেটস চেক। যাবো তো, ভিউটা চেক করো গাইস।
সো এখান থেকে আমরা এবার সাইট সিন দেখতে বেরোবো। আজকের বেশি সাইট সিন আমরা কিন্তু করব না, 2-3টে সাইট সিন দেখবো আর বাকিগুলো কালকে করব। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 3:15, 3:15, অ্যান্ড এখানে বাইকের সব লাইন আপ দেখতে পাচ্ছ তোমরা। খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো ভরে টাইট, আমরা বেরোবো এবার। ভিউটা কিন্তু সাংঘাতিক আসছে, এবার পুরো রোটেশনে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এক্সিলেন্ট। না চলো, লেটস গো। রাস্তাটা জাস্ট গাইস দেখো, চেক করো রাস্তাটা জাস্ট, ফুল অন অফ রোড প্লাস স্লোপ, আপার স্লোপ, আর উপরে এরকম পাহাড়। উফ, এই ভিউটা না মানে আমি মুখে বলে জাস্ট ইলাবোরেট করতে পারবো না, দারুণ। বাট রাস্তাটা সাংঘাতিক, সাংঘাতিক অফ রোডিং। তো এর সাথে 338 কিলোমিটার কিন্তু কভার আপ হয়ে গেছে আজকে। তো আজকে দেখা যাক 400 কিলোমিটার অবধি চালানো যায় কি না, একটা গোলস আছে 400-এর, দেখা যাক কতটা কি ঘুরতে পারি। কোনো বোল্ডার তো সুন্দর না, গ্রাম্য সাইড, দারুণ লাগছে। ও মাই গড, অফ রোড দেখো জাস্ট, অফ রোড, অফ রোড। উই 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 উই, ওয়াও ভিউটা অপূর্ব। স্লো, সেকেন্ড গিয়ারে ছিল, আচ্ছা। তো এখান থেকে নিয়ে নেবো আমরা একটা হালকা স্লাইড লেফট কাট। বাহ, কাকারা শুয়ে আছে, এখানটা চেক করো। ও মাই গড, নাইস 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 নাইস। এবার আমার পালা। ইয়া, পেরেছি। তবে কে বলেছে R15-এ অফরোড হয় না? করতে পারলে সব সম্ভব, মনে জোর থাকতে হবে। যাই হোক, অফরোডটা করে খুব বেশি যে মজা পেলাম বলবো না, তবে আনন্দ পেয়েছি। কি হলো? ও, নেচার কলিং হতা है। ভাইয়ের নেচার কলিং পেয়েছে, বড্ড ধুলো। এখানে একটা জিনিস দেখলাম না, মানে আসা অবধি, যে এখানের হাইওয়ে তো কোনো কথা হবে না, 6 লেন হাইওয়ে, খড়গপুরের যে হাইওয়েটা টুয়ার্ডস, পুরো রাস্তাটাই ভালো ছিল, ঠিক আছে। আর আরেকটা জিনিস নোটিস করলাম, যখন পুরুলিয়া ঢুকলাম তখন কত সুন্দর সুন্দর গ্রামের বাড়ি, মাটির বাড়ি, তার মধ্যে কি সুন্দর পেন্ট করা, হ্যাঁ, দারুণ লাগছিল। মানে সেই যে একদম মানে শুদ্ধ গ্রাম, শুদ্ধ যে বাঙালিয়ানা, শুদ্ধ যে খাঁটি গ্রাম যেটাকে আমরা বলি, পল্লী গ্রাম, সে পল্লী গ্রামটার কিন্তু ছোঁয়া পেলাম আজ। আর এখানে অরণ্যটা দেখো তুমি, কত গভীর। এটা একটা ট্যুরিস্ট ঢুকছে, ট্রাভেলার। সো যাই হোক, ট্যুরিস্ট কিন্তু অনেক এসছে, স্বাভাবিক, এটা ন্যাচারালি, বিকজ অফ আজকে 25th, হ্যাঁ। আর ঘোরার সিজন একদম মেন সময় আমরা এসছি ঘোরার। এই টাইমটাই লোকে ঘুরতে ভালোবাসে, ট্রিপে যেতে, ট্যুরিং করতে, মোটর রাইড করতে, হ্যাঁ, ভালোবাসে। সাগরের ডমিনার আমার রাইট হ্যান্ড সাইডে, আর স্ট্রেটে আছে রাহুল চালাচ্ছে, দুটোই ডমিনার 250। ও মাই গড, এখানে কিন্তু না আমি ভুল করছি, আমি ফ্রন্টের ব্রেকটা ট্রাই করছি, কিন্তু
কিন্তু আমাকে রেয়ার ব্রেকটা অ্যাপ্লাই করতে হবে, ফ্রন্টের ব্রেকটা অ্যাপ্লাই করলে চলবে না। এখানে সুন্দর একটা ফাঁকা মাঠ, আর মাঠের মাঝখানে কি এটা প্রাথমিক বিদ্যালয় মেবি, হ্যাঁ প্রাথমিক স্কুল। বাহ, নাইস নাইস নাইস। ওই দূর থেকে একটা স্করপিও যাচ্ছে। ও নেচার কলিং, নেচার কলিং। সিঞ্জয় তো, সিঞ্জয় বলছি, রিগড়া তো, ওই নেচার কলিং মূত্র বিসর্জন করতেছে। ভিউটা দেখ, ও মাই গড, ভিউটা কি দারুণ দারুণ। ও অফ রোডিংটা এবার খতম হোক यार, আর ভালো লাগছে না। একটা প্লেন রাস্তা আসুক, বলতে বলতে চলেও এসছে। চলো এবার দেখি আমরা যাই এবার ফার্স্ট সাইট সিন কোনটা নিয়ারেস্ট পড়ে সেখানেই যাব, তো সেরকমই প্ল্যান আছে। সো বেরিয়ে পড়লাম আমরা কিন্তু ফার্স্ট সাইট সিন করতে। ভিডিও চলছে, ওফ দূরে পাহাড়টা দেখো, লাইন আপটা দেখো পাহাড়ে। ও ওয়াও, অযোধ্যা মোড় আর 6 কিলোমিটার এখান থেকে। তার মানে ফার্স্ট লোকেশন যাচ্ছে আজকের সাইট সিন আপার ড্যাম। I dislike it. Oh মা, এটা সুইট ডগি রাস্তায় চলে এসেছিল। গ্রেট জব, গ্রেট জব। শোনো তুমি ভেতরে থাকো, রাস্তায় এসো না, রাস্তায় প্রচুর গাড়ি। অযোধ্যা পাহাড় ডান দিকে 15 কিলোমিটার, বাঘমুন্ডি সোজা 3 কিলোমিটার। ওকে, আমরা যাবো ওটা ডান দিকে। বাপ রে বাপ, কি পটহোলস রে ভাই, কি এক্সপিরিয়েন্স। দেখো গাইস, পাহাড়ে উঠছি ফার্স্ট টাইম, তাও আবার অফ রোড করতে করতে, আলাদাই এক্সপিরিয়েন্স। পুরো একটা চ্যালেঞ্জিং মোমেন্ট আমার জন্য এটা। ওয়াও, যতটা ইজি দেখছো অতটা কিন্তু ইজি না এখানে চালানো। 19-20 হবে ঢিস, খুব কেয়ারফুলি চালাতে হবে। ওয়াও, দেখো দূর থেকে দেখো গাড়ি দেখা যাচ্ছে, কি দেখছি। ওয়াও, গাড়ি আছে আমাদের ব্লু। রাস্তা
লাইটিং করা আছে, এখানেও গাছের ওপর কিছু লাইটিং করা আছে। ছোট্ট একটা স্লিপ অ্যান্ড দোলনা ফোল্লা রেখেছে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য। ওই সাইডে তোমরা যেটা দেখতে পাচ্ছ, ওই যে ওই সাইডে এখানে টেন্ট আছে, আর আমরা থাকছিল ওই সাইডটা। ওই সাইডটা হলো আমাদের রুম। এখানে কিছু পার্কিং করেছে ফোর হুইলার, আমাদের বাইকগুলো ওখানে পার্কিং করা আছে। জায়গা খুব সুন্দর, অপূর্ব সত্যি। আর কিছুক্ষণ পরে এখানে ছৌ নাচ স্টার্ট হবে, যেমনটা হোটেলওয়ালা আমাদের জানালো। ওখানে বনফায়ার হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, আগুন জ্বালানো হচ্ছে। সো সব মিলিয়ে টোটাল ট্রিপটা কিন্তু এখনো অবধি অনবদ্য যাচ্ছে, কিছু বলার নেই। অপূর্ব একটা ট্রিপ যাচ্ছে, মনের মতো। তো এখান থেকে এখানে একটা আমাদের কিন্তু রুমের পুরো বাইক রাখা আছে, আর এখানটা একটা টেন্ট, এখানটা একটা আছে, আর ওখানে কটা, একটা দুটো তিনটে চারটে দেখতে পারলাম। অ্যান্ড ওইখানটা একটা টেন্ট আছে, এইখানটা একটা পুরো বসার জায়গা, এখানটা পুরো বসার জায়গা রেখেছে। এখানটা হলো হোটেল কেবিন, মানে এখানে সব হোটেলের যারা তারা এখানে বিল ফিল হয়, অফিস টাইপের। আর এখানটা কিন্তু লাঞ্চিং এরিয়া, আর এখানটা বাকি হলো হোটেলস রুম, হোটেল রুমস। তো ঠিকঠাক, আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন।